আপনি কি আপনার বাচ্চাকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান? যদি না খাইয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রেগুলার কৃমির ওষুধ খাওয়ানোর যে প্র্যাকটিস সেটি নেই। দেখা যায় বাচ্চার মধ্যে যখন লক্ষণ দেখা যায় তখন কৃমির ওষুধ দেয়া হয়, কিন্তু যদি আপনি আপনার বাচ্চাকে নিয়মিত কৃমির ওষুধ না দেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখেন, তাহলে আপনার বাচ্চার পেটে যদি কৃমি থাকে তাহলে সে খাবার খাওয়া সত্ত্বেও কিন্তু পুষ্টিগুলো ঠিকভাবে পাবে না। এই জায়গায় খেয়াল রাখতে হবে যে যদি কৃমি থেকে থাকে আপনার বাচ্চার খাবারে অরুচি হতে পারে, সে শারীরিক যে শক্তিটা থাকার কথা সেটা কমে যেতে থাকতে পারে, সহজেই রোগাক্রান্ত হয়ে যেতে পারে এবং মলের মাধ্যমে রক্ত যেতে দেখা যায়। বাচ্চার এই ধরনের লক্ষণ বা শারীরিক জটিলতা তৈরি হওয়ার আগেই প্রতিকার করার আগেই প্রতিরোধের জন্য ব্যবস্থা নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখুন।